যে পৃথিবীতে এমন একটা আমাল আছে যে গাজওয়াতুল হিন্দের সময় কেউ চুরি পরে ঘরে বসে থাকবে না। এ কথা বলার পিছনে আমার অনেক কারণ আছে, আপনারা জানেন। বর্তমান, এর আগে আমরা দেখেছি, পূর্বে অতীতে আমরা হারিয়ে ফেলেছি রাম মন্দির যেখানে হয়েছে, সেখানে ছিল কি বাবরি মসজিদ। কিছুদিন আগে হয়েছে জ্ঞানব্যাপী মসজিদ। আপনারা গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় দেখছেন। আবার উত্তরপ্রদেশে আপনার সম্ভলিতে আপনার শাহী মসজিদ, শাহী জামে মসজিদ, যেটা 500 বছরের পুরাতন একটা মসজিদ, সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখেছেন। এই মসজিদকে নিয়ে তারা কোর্টে কেস করেছিল। যখন কোর্ট রায় দিল তোমরা সেখানে পর্যবেক্ষণের জন্য যাও, উত্তরপ্রদেশের সরকার, আপনাদের জানা আছে ভাই, যোগী আদিত্যনাথ, যেখানে ইসলামের বিরুদ্ধে যে সরকার চলে, সেই যোগী আদিত্যনাথ এত পাওয়ার দিয়েছে, কোর্টের আইন বার হওয়ার 3 ঘন্টা কাটেনি, মসজিদে চলে গেছে সেই মসজিদের আপনার পর্যবেক্ষণ করতে। কিন্তু কি হালাতে গেছে আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখবেন, যে সেখানে যখন পুলিশ প্রশাসন যাচ্ছেন পর্যবেক্ষণের জন্য, সেখানে জয় শ্রীরাম জয় শ্রীরাম বলতে বলতে যাচ্ছে। ভাই আমার, দোস্ত আমার, সেই আপনার সম্বলি শাহী মসজিদটাকেও আজ আবার তারা কেড়ে নেওয়ার জন্য, কারণ মুসলমানদের বহু পুরাতন ঐতিহ্যবাহী সমস্ত মসজিদ, এগুলো আমাদের অনেক আগের পুরাতন, এটা হলো মুসলমানদের একটা ইতিহাস, সেগুলিকে বিলুপ্ত করে দেওয়ার চেষ্টা চলছে। গাজওয়াতুল হিন্দ মানে কি? হিন্দুস্তানে একটা জং হবে, একটা লড়াই হবে, একটা যুদ্ধ হবে। বিশ্বনবী বলেছেন 1500 বছর আগে, কিয়ামত ততদিন হবে না। ভাই আমার, দোস্ত আমার, এই ভারতবর্ষকে আমরা ভালোবাসি কেন? বিশ্বনবী বলেছেন হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান। আমি হাদিসটি প্রথমে রেখেছিলাম। এই দুনিয়ার মানুষ, তোমরা নিজ দেশকে ভালোবাসো, আপন দেশকে ভালোবাসো। আপন দেশকে ভালোবাসাই হলো ঈমানের অঙ্গ। আমরা আপন দেশকে ভালোবাসি, ভারতবর্ষকে ভালোবাসি। কেন ভালোবাসবো না? এই ভারতবর্ষকে খোদ মহান আল্লাহ ভালোবাসেন। একবার জোরে বলুন। এই ভারতবর্ষকে স্বয়ং বিশ্বনবী ভালোবাসতেন। একবার জোরে বলুন। আলোচনা আমি এই জায়গায় রাখলাম। আমি আজকের আলোচনার টপিকসটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। ভারতবর্ষ, বিশ্বনবী সরওয়ারে কায়নাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে বলছেন, সাহাবীরা তোমরা জানো আমি বিশ্বনবী, আমার জন্মভূমি মক্কাতুল মুকাররমা, এই মক্কার জমিনটাকে আমি রাসূল বড় ভালোবাসি। বলুন সুবহানাল্লাহ। ইয়া সাহাবীরা শুনে রাখো, খালি তাই নয়, আমি বিশ্বনবী সরওয়ারে কায়নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যে মদিনাতে বসবাস করি, এই মদিনাটাও কেউ আমি বেশি ভালোবাসি। আমি বিশ্বনবী জানিয়ে দিলাম, এই মক্কার মদিনা ছাড়া পৃথিবীর আর একটা দেশকে আমি বেশি ভালোবাসি। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া হাবিবাল্লাহ হুজুর, সেই দেশটা কোন দেশ? বিশ্বনবী আমার বললেন, আল হিন্দ, আল হিন্দ, আল হিন্দ। একবার জোরে হয় না? বিশ্বনবী মক্কা মদিনার পরে রাসূল বলছে আমি ভালোবাসি আরেকটা দেশ, সেটা হলো আল হিন্দ, হিন্দুস্তানকে ভালোবাসি। জোরে বলো। রাসূল যাকে ভালোবাসেন, রাসূল যে দেশের প্রতি খুশি, আল্লাহ সেই দেশের প্রতি খুশি। বলুন সুবহানাল্লাহ। কেন রাসূল এই দেশকে ভালোবাসবেন না? ভাই আমার, দোস্ত আমার, পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহ যাকে নবী হিসাবে আল্লাহ পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, কোন জমিনকে আল্লাহ চুজ করেছিলেন জানা আছে ইতিহাস? কোন জমিনে? মক্কায় আগে নবী এসেছেন না? আপনার ফিলিস্তিনে নবী এসেছে না? ইরাকে আগে এসেছে না? ইসরায়েলে আগে এসেছে? আপনারা জানেন? জানা নেই আপনাদের? ভাই আমার, দোস্ত আমার, আদম নবীকে আল্লাহ নিষেধ করেছিল, আদম খবরদার তুমি ওই গাছটির ধারে যাবে না। এটাই একটা দুনিয়ার আমার আল্লাহ মানব সূচনার একটা পদ্ধতি। যাই হোক, তো আদম নবীকে নিষেধ করেছিলেন। আদম নবী শয়তানের ওয়াসওয়াসায় বিবির দ্বারা হযরতে নবী আদম আলাইহিস সালাম, তানার জ্ঞান তো নয়, তিনি ওই গন্ধব ফল খেয়ে ফেলেছিলেন। আল্লাহ বলেছিলেন, আর আদম তোমাকে জান্নাতে রাখা যাবে না, তোমাকে জান্নাত থেকে আমি বিতাড়িত করব। তুমি আমি আল্লাহ, আমার আদেশকে তুমি অমান্য করেছো। হে তরুণ যুবক,
হযরত নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হযরত আম্মা জান মা হাওয়া আলাইহিস সালাম, এই দুজনকে আমার আল্লাহ মানব কুলের সর্বপ্রথম মানব হিসাবে আমার আল্লাহ বানিয়েছিলেন। হযরত নবী আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে তিনি ফেঁকে দিলেন এবং মা হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে দুনিয়ায় ফেলে দিলেন। ভাই আমার দোস্ত আমার, এই আদম নবী আলাইহিস সালাম তিনি একটা জায়গায় পড়েছেন আর মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আর একটা জায়গায়। ভাই আমার, এই ভারত উপমহাদেশের ভিতরে একটা দেশ ছিল যে দেশটাকে বলা হয় শ্রীলঙ্কা। ভাই আমার দোস্ত আমার, এই ভারত উপমহাদেশের ভিতরে আছে এখন আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা। ভাই আমার দোস্ত আমার, এই শ্রীলঙ্কাতে হযরত নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ প্রেরণ করেছিলেন। একবার জোরে বলুন। ভাই আমার দোস্ত আমার, আর আম্মা জান মা হাওয়া আলাইহিস সালাম তিনি কিন্তু নবী নন, মহিলারা কেউ নবী হয়ে আসেনি। ভাই আমার দোস্ত আমার, আম্মা জান মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ফেকেছিলেন জেদ্দাতে, একজন জেদ্দা আর একজন হলো শ্রীলঙ্কায়। ভাই আমার দোস্ত আমার, এটাই ছিল ভারত উপমহাদেশ। আর গাজওয়াতুল হিন্দ হবে এই ভারত উপমহাদেশের মধ্যেই, বলুন সুবহানাল্লাহ। রাসূল এই হিন্দুস্তান, এই হিন্দ আল হিন্দ, এই গাজওয়াতুল হিন্দ অর্থাৎ এই ভারত উপমহাদেশকে বুঝিয়েছেন হাদিসের ভাষ্যমতে মুহাদ্দিসিনে কেরাম, মুফাক্কিরিনে কেরাম। ভাই আমার দোস্ত আমার, এই গাজওয়াতুল হিন্দের আলোচনা গবেষণা করতে করতে এই ভারত উপমহাদেশকেই বুঝিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। তাহলে নবী সর্বপ্রথম এসেছে এই ভারত উপমহাদেশে। একবার জোরে বলুন। পৃথিবীর প্রথম মানুষকে আদম নবী, আর পৃথিবীর প্রথম নবীকে হযরতে আদম নবী। হযরত নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী হিসাবে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এই ভারত উপমহাদেশে আমার আল্লাহ তাকে পাঠিয়েছেন। খালি তাই নয় ভাই আমার দোস্ত আমার আপনার নবী তো জাহানের বাদশাহ প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নবীকে আমার আল্লাহ এই পৃথিবীর জমিন সৃষ্টির পূর্বে আমার আল্লাহ আমার আপনার নবীকে বানিয়েছেন, আমার আপনার নবীকে সৃষ্টি করেছেন। ভাই আমার দোস্ত আমার, অন্য একটা ব্যাখ্যা দ্বারা বোঝা যায় বিশ্ব নবী সরওয়ারে কায়নাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার নিজের হুজরার ভিতরে নিজের কন্যা হযরতে ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে গল্প গুজব করেছেন। এমত সময় বিশ্ব নবীর দরজায় আল্লাহর রহমতের ফেরেশতা হযরতে জিবরিল আমিন চলে এলো। হে তরুণ যুবকেরা, হযরত আম্মা জারা ফাতেমাকে বিশ্বনবী আমার ডেকে বললেন, ইয়া আমার বেটি ফাতেমা, একবার দেখো না দরজায় তোমার একজন চাচু দাঁড়িয়ে আছে, তোমার ওই চাচাকে একবার ঘরের ভিতরে ডেকে আনো। বিশ্বনবী সরওয়ারে কায়নাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা দিয়ে আম্মা জারা ফাতেমা বিশ্বনবীর ভাই হিসেবে যাকে সম্বোধন করেছেন, হযরতে আম্মা জারা ফাতেমা চাচা বলে যাকে সম্বোধন করে ডাকলেন, তিনি ছিলেন আল্লাহ পাকের ওহী বাহক ফেরেশতা জিবরিল আমিন। ঘরের ভিতরে এলেন, আম্মা জানা ফাতেমাকে লক্ষ্য করে বললেন, হে আমার কন্যা ফাতেমা, এই যে ব্যক্তিটা আমার ঘরে ঢুকেছে তুমি কি বাবা একে চেনো? আম্মা জানা ফাতেমা বললেন, না আমার আব্বা জান, এই মানুষটাকে আমি কখনোই দেখি নাই। বিশ্বনবী আমার বললেন, এটাই হলো তোমার ছোট চাচা, তোমার ছোট চাচা। নবীজি যখন ছোট চাচা বললেন, হযরতে জিবরিল আমিন মুখের দিকে তাকাতাকি করছে, আমাকে ছোট চাচা বলল, মানে রসুলের ছোট ভাই আমাকে বলল। পৃথিবীতে রসুল এসেছে কত বড়, আর রসুলের থেকে পূর্বে 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী বা রসুল পৃথিবীতে এসেছে। তার ভিতরে আদম নবীর কাছেও তো আমি জিবরাইলে আমি ওহী নিয়ে গিয়েছিলাম, কিন্তু বিশ্ব নবী বলছে আমি তার ছোট ভাই, এটা কেমন করে মানা যায়? জিবরিল আমিন একটু মুখটা কাঁচোমাচো করে বসে আছেন। ফাতেমা যখন চলে গেলেন, রাসূলের কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে ছোট ভাই বলে পরিচয় দিলেন, আমি আপনার ছোট ভাই, এটা কেমন ভাবে? হুজুর একটু দয়া করে বলবেন, আপনি রাসূল, আপনি নবী, আপনি
আপনি হলেন সমস্ত নবীদের ইমাম, সমস্ত নবীদের আপনি ইমাম, ইমামুল আম্বিয়া। আপনি মিথ্যা বলতে পারেন না। হুজুর একটু জানতে চাই কেন, একটু বলবেন? আপনি আমাকে ছোট ভাই বলে কোন অ্যাঙ্গেল থেকে পরিচয় দিলেন? হে তোমরা যুবকেরা, হযরত বিশ্বনবী আমার বললেন, এ ভাই জিবরাইল শোনো, আমি বিশ্বনবী তোমার বয়সের হিসাবটা একটু জানতে চাই। ওয়াজ আমি গুলিয়ে যাই নাই, আমার পয়েন্টগুলো ধরানোর জন্য যে ভূমিকাগুলো তৈরি করা দরকার, একটু আলোচনা যদি প্রথম থেকে বোঝার চেষ্টা করেন, আমার আলোচনা নিশ্চয়ই আপনি শেষে বুঝতে পারবেন। বিশ্বনবী আমার বললেন, হে ভাই জিবরাইল, একবারে জানতে চাই, একবারে বলো তোমার বয়সের হিসাবটা একবারে শোনাও। হযরত জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বয়স কত বছর, আমার বয়স কত বছর এটা আমার জানা নাই, এটা আমি হিসাব দিতে পারবো না। তবে আমি জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি পূর্ব আকাশে একটা উজ্জ্বল নক্ষত্র দেখতে পেতাম। এই উজ্জ্বল নক্ষত্রটা একবার উঠতো আর ৭০,০০০ বছর আর উঠতো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর পূর্ব আকাশের এই উজ্জ্বল নক্ষত্রটা আমি জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার নয়, দুইবার নয়, এই ৭০,০০০ বছর আড়াআড়িতে আমি ৭২,০০০ বার আমি জিবরিল আমিন দেখেছি। একবার জোরে বলে। নক্ষত্রটা ৭০,০০০ বছর পর পর একবার করে উঠতো, আমি ৭২,০০০ বার দেখেছি হুজুর। আমার বয়সের হিসাব এতটুকু, এর থেকে আর বেশি কিছু বলতে পারবো না। এ তোমরা যুবকেরা, আমার আপনার নবী তো জাগানের বাদশাহ প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ভাই জিবরিল আমিন, তবে শুনে রাখো আমি বিশ্ব নবী, আমি তোমাকে ছোট ভাই বলে সম্বোধন করেছি, আমি রাসূলুল্লাহ কিন্তু ভুল করি নাই। হে ভাই জিবরাইল, শুনে রাখো, পূর্ব আকাশে যে উজ্জ্বল নক্ষত্রটা তুমি দেখতে পেতে, ওই নক্ষত্রটা, ওই জ্যোতিটা অন্য কিছু নয়, আমি বিশ্ব নবী সরওয়ার কায়নাত, আমি রাসূলুল্লাহ, আমার নূরে মুজাসসাম, আমার নূরের জ্যোতি, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার পূর্বে আমার আল্লাহ আমাকে সৃষ্টি করে এই আকাশের উজ্জ্বল তারকা হিসাবে সারা পৃথিবীতে একবার অর্থাৎ ৭০,০০০ বছর পর পর একবার আমি রাসূলুল্লাহ আমার উদয় ঘটাতে। এ ভাই জিবরাইল, শুনে রাখুন, যে উজ্জ্বল নক্ষত্রটা তুমি ৭০,০০০ বছর পরে পর একবার দেখতে, এটা অন্য কেউ নয়, এটা ছিলাম আমি বিশ্ব নবী জগত করম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল আমার নূরে মুজাসসাম। জিবরাইল ওটা অন্য কিছু নয়, এই যে নূরে মুজাসসাম পৃথিবীতে এসেছে সিস্টেম বাই সিস্টেম। রাসূল আমার আপনার নবী এই জমিনের যদি স্পর্শ পেয়ে থাকেন, এই নূরে মুজাসসাম যদি জমিনে যদি এসে থাকে, সর্বপ্রথম এই ভারত উপমহাদেশের দেশেই এসেছেন। একবার জোরে হয় না? রাসূল কোন দেশে জন্মগ্রহণ করেছে? মক্কার জমিনে। রাসূল শেষ বয়সে বসবাস করেছেন, শেষ সময়টা কাটিয়েছে কোথায়? মদিনাতুল মুনাওয়ারা, মদিনার জমিনে। কিন্তু রাসূলের এই নূরে মুজাসসাম যেটাকে ট্রান্সফার হতে হতে আমার আল্লাহ হযরত আব্দুল্লাহর কপালে, আব্দুল্লাহর পেশানিতে আমার আল্লাহ এই নূরে মুজাসসাম আমার আল্লাহ রেখেছিলেন। সেই নূরে মুজাসসামটা ভাই আমার দোস্ত আমার পৃথিবীর জমিনে আমার আল্লাহ যখন হযরত নবী আদম সফিউল্লাহ নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেছিলেন এই জমিনে, মহান আল্লাহ পাক এই আদম নবীর পেশানিতে আমার আপনার নূরটাকে ট্রান্সফার করে এই মানব জাতির কাছে নবী হিসাবে পাঠাবেন। তাই এই মানব কুলের শুরু যিনি ছিলেন, ট্রান্সফার হয়ে জান্নাত থেকে আমার আল্লাহ হযরত আদম নবীর পেশানিতে আমার আপনার নবীর নূরে মুজাসসামটা দিয়েই পাঠিয়েছিলেন। একবার জোরে হয় না? এই ভারতবর্ষের জমিন কত দামি এটা বোঝাতে চাইছি। আমরা যে দেশে বসবাস করছি, এ দেশ দুর্বল নয়, এ দেশ আল্লাহর কাছে অনেক দামি।
এ দেশ রসুলের কাছে অনেক দামি, তাই তো রসুল বলেছেন আল হিন্দ আল হিন্দ আল হিন্দ। আমি রসুল মক্কা এবং মদিনার পরে পৃথিবীর জমিনে যদি আমি কোন দেশকে ভালোবাসি সে দেশটাই হলো ভারত উপমহাদেশ। একবার জোরে হয় না? কিন্তু কেন এটা আমরা জানতাম না। হে তরুণ যুবকেরা, ভাই আমার, দোস্ত আমার, এই দুনিয়ার জমিনে এই ভারত উপমহাদেশকে আমার আপনার নবী খালি ভালোবেসেছেন, এই জন্য খালি নয় ভাই আমার, দোস্ত আমার, আমরা সকালবেলা অর্থাৎ ফজরের ওয়াক্ত যেটা হয়, এই ফজরের ওয়াক্তে আমরা 2 রাকাত ফরজ নামাজ পাই। ভাই আমার, দোস্ত আমার, এই নামাজ আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য ফরজ করা হয়েছে। এই নামাজটা হলো একেবারে দুনিয়ার সর্বপ্রথম নামাজ। ভাই আমার, দোস্ত আমার, পৃথিবীতে যত ইবাদত আছে আমার আল্লাহ বললেন দুনিয়ার মানুষ শুনে রাখো, নামাজ হলো একটা বড় ইবাদত। নামাজ বিহীন যেমন ঈমান চালানো যায় না, নামাজ বিহীন যেমন ঈমান ঠেকানো যায় না। বিশ্ব নবীর কাছে সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, পৃথিবীতে কারা কাফের আর কারা ঈমানদার? বিশ্ব নবী আমার ওই সময় ডেকে বললেন, ও আমার সাহাবীরা, মনে রাখো, কাফের কোনদিন নামাজ পড়বে না, কাফের কোনদিন সালাত আদায় করবে না। এ তরুণ যুবকেরা, বিশ্ব নবী সরওয়ারে কায়নাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবীরা শোনো, যারা পৃথিবীতে ঈমানদার, যারা পৃথিবীতে ঈমানওয়ালা, তারা সালাত কোনদিন ছাড়বে না। একটু জোরে হয় না? রাগ করছেন নাকি আমি কথা বললাম বলে? আমার কথা নয়। নবী যখন কাফের আর ঈমানদারের পরিচয় জিজ্ঞাসা করেছিল তখন নবী বলেছিলেন ঈমানদার নামাজ পড়বেই আর কাফের নামাজ পড়বে না। তবে এই নয় যে নামাজ না পড়লেই কাফের হয়ে যায়, রাসূল বলেছেন। আমি কথা আপনাকে বলিনি, রাসূলের কথা বলেনি। ঈমানদার যিনি দাবি করবে তিনি নামাজ ছাড়তে পারবেন না। রাসূল বলছে কাফেররা কোনোদিন নামাজ পড়তে পারে না, নামাজ পড়বে না। এই যে নামাজ এমন একটা ইবাদত। হে তরুণ যুবকেরা, বিশ্বনবী সরওয়ারে কায়নাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বুনিয়াল ইসলাম আলা খামসিন। ইসলামের বুনিয়াদ হলো 5টা, ইসলামের মূল খুঁটি হলো 5টা। তার ভিতরে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, 1 নাম্বার হলো আল্লাহ ছাড়া পৃথিবীতে কোনো স্রষ্টা নাই, আল্লাহ ছাড়া পৃথিবীতে কোনো মালিক নাই, আল্লাহ ছাড়া পৃথিবীতে কোনো খালিক নাই, আল্লাহর উপরে ইয়াকিন করা, বিশ্বাস করা। 2 নম্বরে মহান আল্লাহ পাকের নবী বললেন, ওয়া আকিমুস সালাত, অবশ্যই তারা সালাত আদায় করবে। ইসলামের 5টি খুঁটির ভিতরে 1 নম্বর খুঁটি হলো কলেমা, 2 নম্বর খুঁটি হলো নামাজ। একটা প্যান্ডেল করলেন, মোটামুটি 5টা খুঁটি লাগালেন, এই 5টা খুঁটির ভিতরে যদি একটা খুঁটি সরিয়ে দেওয়া হয়, আপনার প্যান্ডেলের কন্ডিশন এমন যে প্যান্ডেলটাই ভেঙে পড়ে যাবে, প্যান্ডেলটাই ভেঙে পড়ে যাবে। ঠিক এমন এমন খুঁটি তার ভিতরে হলো ওয়াকিমুস সালাহ। একটা খুঁটি হলো ওয়াকিমুস সালাহ। আমি হাদিসটি পুরো বলছি না, ওয়াতু যাকাত ওয়া সাওমি রমাদান ওয়াল হজ্জ বাইতুল্লাহ। আর একটি হলো যাকাত, আর একটি হলো সাওমি রমাদান, রমজান মাসে রোজা রাখা, আর আওকাত থাকলে হজ করা। এই 5টি হলো মূল ভিত্তি। সবার জন্য 5টি নয়, আওকাত যাদের আছে তাদের জন্য 2টি বেশি, আর সবার জন্য 3টি। একটি হলো কালেমা, নামাজ, রোজা, এই 3টি। ভাই আমার, দোস্ত আমার, মূল বুঝানোর আমার যে উদ্দেশ্য, আল্লাহ বলছেন ওয়াকিমুস সালাহ, অবশ্যই তোমরা সালাত কায়েম করবে, তোমরা নামাজ কায়েম করবে। নামাজ কায়েম করলে না তোমার এই বুনিয়াদ ইসলাম ওয়ালা খামসিন, এই যে তোমার বালাখানা, এই যে বিল্ডিং, এই ঘরটা নামাজ বিহীন, কলেমা বিহীন এবং তোমাদের রোজা বিহীন, তোমাদের এই ছাদ টিকতে পারে না। ভাই আমার, দোস্ত আমার, ভুল আমায় বুঝবেন না। চলুন তাহলে সেই নামাজ, এই নামাজ শুরু হয়েছিল সর্বপ্রথম পৃথিবীর কোথায়? নামাজ সর্বপ্রথম হয়েছিল কোথায়? আমরা যে সকালবেলা ফজরের নামাজ পড়ি, এই ফজরের নামাজ কোথা থেকে এলো? বিশ্বনবী আমার আল্লাহর দিদারে মেরাজে গেলেন, মেরাজে যাবার পরে আরশে আজিমে আল্লাহ তোহফা দিলেন, ইনাম দিলেন, প্রাইজ দিলেন। হাবিব, পৃথিবীতে ভারত উপমহাদেশে যখন আমি আদমকে পাঠিয়েছিলাম,
এই আদমকে রাতের বেলা আমি পাঠিয়েছিলাম। এই আদম রাতের বেলা যখন সারা রাত পার করে ফেললো, সকালবেলা যখন সূর্যের মুখ দেখলো, এই সূর্যের মুখ দেখার পরে আদম নবী খুশি হয়ে গেল। রাতের অন্ধকার আর এদিকে দিনের আলো, রাতের অন্ধকার হারিয়ে দিনের আলো পাওয়া, অর্থাৎ তিনি রাতের অন্ধকারের জন্য 1 রাকাত আর দিনের আলোর জন্য আর 1 রাকাত, এই 2 রাকাত নামাজ তিনি আদায় করেছিলেন। হাবিবকে ডেকে বলেছিলেন, আপনাদের জানা 50 ওয়াক্ত নামাজ দিয়েছিল, কমিয়ে কমিয়ে মুসানবীর কাছে আসছেন, মুসানবী বলছে পারবে না, আপনি কমিয়ে নেন। এইভাবে 5 ওয়াক্ত কমাতে কমাতে 45 ওয়াক্ত কমিয়ে শেষে 5 ওয়াক্ত নামাজ নিয়ে এলেন। কিন্তু রাসূলকে বললেন, হাবিব আমি আল্লাহ আপনাকে মাহরুম করলাম না। একবার জোরে বলুন। হে তরুণ যুবকেরা, আমার আপনার নবী তো জাহানের বাদশা, প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নবীকে এত ভালোবাসেন আমার আল্লাহ ডেকে বললেন, হাবিবে আপনার উম্মতের জন্য আমি 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলাম, এই 50 ওয়াক্ত নামাজ আপনি নিতে পারলেন না, আপনার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ আমার থেকে নিয়ে যাচ্ছেন। তবে ও আমার হাবিব, ও আমার বন্ধু, আমি আল্লাহ আপনাকে মাহরুম করব না। আপনার উম্মত উম্মতি যদি এই 5 ওয়াক্ত নামাজ পাবন্দির সাথে পড়ে, আমি রব আমি আল্লাহ জানিয়ে দিলাম এই 5 ওয়াক্তের বিনিময়ে আপনার উম্মত উম্মতিদের নামায়ে আমলে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দেব। একবার জোরে বলুন। একটা ওয়াক্ত কত গুণ? 10 গুণ। একটা ওয়াক্ত নামাজ পড়া হবে, 10 ওয়াক্ত নামাজের নেকি আমার আল্লাহ দেবেন। ভাই আমার দোস্ত আমার, সর্বপ্রথম আমরা ভোরবেলা উঠে যে নামাজটা পড়ি, এই নামাজটার নাম হলো ফজরের নামাজ। এই ফজরের নামাজটা সারা পৃথিবীর জমিনে সর্বপ্রথম পড়েছিলেন কে? তিনি হলেন হযরত নবী আদম আলাইহিস সালাম। তাহলে সর্বপ্রথম নামাজ যে নামাজটা হলো ফজরের নামাজ, এই নামাজটা হলো পৃথিবীর সর্বপ্রথম সালাত, সর্বপ্রথম নামাজ। আর এই নামাজটা এই ভারত উপমহাদেশের জমিনে সর্বপ্রথম পড়েছিলেন। কি দাম নাই ভারতবর্ষের? কে বলেছে দাম নাই? হে যুবকেরা, আপনি পাঞ্জাবের জমিনে চলে যান, সেখানে অগণিত নবীদের মাজার আছে বলে জানা যায়। ভাই আমার দোস্ত আমার, ভারতবর্ষে কয়েকজন নবী আসার খবর আছে। ভাই আমার দোস্ত আমার, ভুল আমার বুঝবেন না, এই সেই ভারতবর্ষ যে ভারতবর্ষকে বিশ্ব নবী ভালোবাসেন, যে ভারতবর্ষকে আমার আল্লাহ ভালোবাসেন। হে তরুণেরা যুবকেরা, এই ভারতবর্ষের জমিনকে, এই ভারতবর্ষের এক শ্রেণীর মানুষ রয়েছে যারা এই ভারতবর্ষকে খান খান করে দিতে চায়। এই ভারতবর্ষের মুসলমানদেরকে, এই ভারতবর্ষের ইমানদারদের ইমানগুলো লুটোপিটা খাওয়ার জন্য ভাই আমার দোস্ত আমার, তারা বারংবার ভাবে চক্রান্ত চালিয়ে যাচ্ছে। মনে রাখতে হবে, মহান আল্লাহ কোরআনে জানিয়েছেন, আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন আস-সাইহুন আর-রাকিউন আর-রাকিউন আস-সাজিদুন আল-আমিরুন বিল মারুফ ওয়ান-নাহুন আনিল মুনকারি ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা মুমিনদেরকে ডেকে বললেন, হে আমার মুমিনরা শোনো, আমি রব আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম মুমিনদের জন্য সুসংবাদ। মুমিন যারা পৃথিবীতে দাবি করবে, মুমিন যারা হতে চায়, আমি রব আমি আল্লাহ জানিয়ে দিলাম তাদের ভিতরে 7টা গুণ থাকা দরকার। 1 নম্বরে আত-তাইবুন। আমি ভূমিকা বিরাট লম্বা চওড়া করলাম না, মূল যে কথাটি বলার সেটি আমি আপনাকে একটু বিস্তারিত করব। আল্লাহ বলছে আত-তাইবুন, ওই ব্যক্তি তওবাকারী হবে। আল-আবিদুন, ওই ব্যক্তি ইবাদতকারী হবে। আল-হামিদুন, ওই ব্যক্তি শুকরগুজারি হবে। আস-সাইহুন, ওই ব্যক্তি রোজাদার হবে। আর রাকিউন আস-সাজিদুন, ওই ব্যক্তি রুকু এবং সিজদাকারী হবেন। আর আল-আমিরুনা বিল মারুফ ওয়ান নাহুনা আনিল মুনকার। 6 নম্বরে আল্লাহ বললেন, ওই ব্যক্তি ভালো মানুষের ভালো কাজে আদেশ করবে আর খারাপ কাজগুলি থেকে তাদেরকে নিষেধ করবে। ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ। 7 নম্বরটা মনে রাখো।